আমরা আছি বর্তমানে বজ্রবাজার শাহী জামে মসজিদ। বিদেশ থেকে অনেক বিদেশিরা পর্যটক এখানে আসে এটা পর্যটন করতেন, এটা কি সত্য? আপনারা যারা লক্ষ্মীপুর থেকে এই শাহী জামে মসজিদে আসতে চান তাহলে আপনারা অবশ্যই একটা কাজ করবেন, যারা নিজস্ব বাইক আছে তারা আপনারা চৌরাস্তা চলে আসবেন। চৌরাস্তা থেকে হাতের বামে আপনার বজরা শাহী জামে মসজিদ। আর যারা আপনারা যে বাসে করে আসতে চান তারা অবশ্যই অবশ্যই আপনার উপকূল বাসে উঠবেন। আনন্দ বাসে করে আসতে পারবেন, সমস্যা নেই, তবে উপকূল বাসে করে আসলে আপনার সুবিধা আছে, সেটা আপনার একটানে নিয়ে আসবে সৌমনি চৌরাস্তা পর্যন্ত। সৌমনি চৌরাস্তা থেকে আপনারা চলে আসবেন এই যে হাতের বামে, এখানে যে সিএনজি গুলো আছে, চৌরাস্তা যে সিএনজি গুলো আছে, আপনার সিএনজি করে চলে আসবেন বজ্রবাজার শাহী জামে মসজিদ। মানে যারা প্রতিষ্ঠাতা আর কি, ওনাদের ছেলে ছেলের ছেলে, ওনাদের এই কবরগুলো আর কি এখানে। আসসালামু আলাইকুম, আমি সোহাগ আহমেদ। আমরা আছি বর্তমানে বজ্রবাজার শাহী জামে মসজিদ। আমাদের সাথে আছে একজন মুরব্বী, লিয়াকত আলী মেম্বার, উনি এখানকার স্থানীয়। যুগ যুগ পরিবর্তন হয়েছে, এটা আজকের জন্য বহু বছর আগে। আপনারা যদি লক্ষ্মীপুর থেকে যারা এখানে আসতে চান, যারা লক্ষ্মীপুর থেকে এখানে আসতে চান তারা উপকূল থেকে লক্ষ্মীপুর উত্তর স্টেশন থেকে আপনারা উপকূলে উঠবেন। উপকূল থেকে আপনারা চৌমনি চৌরাস্তা নামবেন। চৌরাস্তা থেকে আপনারা এই যে হাতের বামে আপনার এই যে সিএনজি আছে, অটো আছে, যে কাউকে জিজ্ঞেস করবেন যে আমরা বজ্রবাজার শাহী জামে মসজিদ যাব, তো জনপ্রতি 30 টাকা করে নেবে। চৌরাস্তা থেকে আপনার জনপ্রতি 30 টাকা করে নেবে, বজ্রবাজার শাহী জামে মসজিদের একদম সামনে নামাই দিবে। এটা হচ্ছে মসজিদের যে বাইরের যে চিত্র আর কি, মসজিদের যে বাইরের চিত্র, ভিতরের যে চিত্র আছে এটা কিন্তু আরো সুন্দর। আমরা আপাতত আপনাদেরকে বাইরের চিত্র দেখাইতেছি, পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ভিতরের চিত্র দেখানোর চেষ্টা করব। দর্শক, তো এই হচ্ছে বজ্রবাজার শাহী জামে মসজিদের আপনার ভেতরকার চিত্র আর কি। আপনার বাইরে থেকে যে চিত্র আছে, আপনার ভিতরের চিত্রটা কিন্তু আরো বেশি সুন্দর। আপনারা যারা এখানে আসবেন আপনারা অবশ্যই অবশ্যই আপনারা যদি আসেন আপনারা প্ল্যানিং করে আসবেন। আর মসজিদটা কিন্তু আপনার অনেক সুন্দর, বজ্রবাজার শাহী জামে মসজিদ। এই মসজিদটা কিন্তু আপনার এই যে প্রাচীনকাল থেকে এখানে অবস্থিত। তো আমরা মসজিদের যে প্রধান আপনার ইমাম সাহেব আছেন বা যে প্রধান আছেন, আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করব। আর এই হচ্ছে মসজিদের এই যে ভিতরের যে ফটক আর কি, এই হচ্ছে মসজিদের ভিতরের ফটক। এটাও কিন্তু অনেক সুন্দর, এখানে অন্তত 2 থেকে 3 হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন একসাথে। যারা দূর থেকে আসবেন আপনারা অবশ্যই অবশ্যই এখানে আসলে অন্তত 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন। এই যে এই পাশটা কিন্তু আপনার এই যে তৈরি ছিল না, কিন্তু বর্তমানে এই পাশটা কিন্তু আপনার তৈরি হয়েছে, মুসল্লিদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে। আমি বিগত 6-7 বছর আগে যখন এখানে আসছিলাম তখন দেখছি যে এটা পুরোপুরি খালি, কিন্তু বর্তমানে এখানে এই যে আপনার এই যে নামাজের ব্যবস্থা বা নামাজের জায়গা করা হয়েছে, এটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এদিকে গেল। দর্শক, এই হচ্ছে মসজিদের এই যে ভিতরকার অবস্থান আর কি। এই ভিতরের জায়গাটা যদিও ছোট, সর্বপ্রথম কিন্তু আপনার এই যে জায়গাটা এটাই ছিল, কিন্তু পরবর্তীতে এটা উন্নতির ফলে আপনার ওই যে বাইরের জায়গা বা পাশের জায়গা এগুলো তৈরি করা হয়েছে। আর এই যে এখন এসি ফ্যান এগুলো লাগানো হয়েছে, আগে কিন্তু এগুলো ছিল না। মূলত এই যে মেইন মেইন যে মসজিদ, মূলত এটাই ছিল মেইন আর কি। এখানের উপরে বা পাশের যে কারুকার্যগুলো, উপরে যে গম্বুজগুলা, এগুলো কিন্তু অনেক বিশাল। দর্শক, তো এই হচ্ছে মসজিদের এই যে বাইরের অবস্থান আর কি। আমরা এই যে মসজিদের যে মেইন যে ইমাম সাহেব আছেন, আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। দর্শক, আমরা আছি বর্তমানে বজ্রবাজার শাহী জামে মসজিদের প্রধান যে ইমাম সাহেব, ইমাম হোসেন সিদ্দিকী সাহেব, ইমাম হোসেন সিদ্দিকী সাহেব। তো ওনার সাথে আমরা এই যে মসজিদ সম্পর্কে, মসজিদের মানুষ কিরকম হয়, কি আসবে বা মসজিদের আগ থেকে এখন বর্তমানে কোনো উন্নতি হইতেছে কিনা, আমরা এই সম্পর্কে আপনার কাছে জানার চেষ্টা করবো। যদি আমাদেরকে কিছু বলতেন মসজিদ সম্পর্কে। এই চ্যানেলের মাধ্যমে সংযুক্ত আছেন বা দেখছেন, ওনাদেরকে আমি সর্বপ্রথম আমার ব্যক্তিগত পক্ষ থেকে, পরবর্তীতে বজরা শাহী মসজিদ পরিচালনা পরিষদের পক্ষ থেকে, সর্বোপরি বজরা এলাকার পক্ষ থেকে আমি সকলকে আবারও সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় আজ থেকে প্রায় 300 বছর পূর্বে মুঘল সম্রাট মোহাম্মদ শাহর আমলে, আলীবর্দী খাঁর রাজত্বকালে মুঘল সম্রাট মোহাম্মদ শাহ তার রাজ্য পরিদর্শনের জন্য
তার রাজ দরবারের 2 পিতৃহীন সহোদর ভাইকে এই অঞ্চলে পাঠান। ওনারা তখন বজরা করে এখানে আসেন। দিল্লির সম্রাট মোহাম্মদ শাহ ওনাদেরকে রাজ্য পরিদর্শনের আসার পূর্বে নির্দেশ দিয়েছিলেন যে এখানে গিয়ে তোমাদের খাদ্য পানীয় শেষ হবে, সেইখানে তোমরা দিল্লি শাহী মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণ করবে। সে অনুপাতে এখানে একটি বুলবালি নামে নদী ছিল। ওনারা এই নদী দিয়ে এখানে আসেন। একসময় ওনাদের খাদ্য পানীয় শেষ হওয়ার কারণে ওনারা এখানে নঙ্গর করেন। নঙ্গর করার পরে মসজিদ সম্মুখে যে 16 একর 56% যে বিশাল দিঘিটা রয়েছে, এই দিঘিটা খনন করে চতুর্দিক দিয়ে উঁচু ভূমিতে পরিণত করেন এবং এই পুকুরের মাধ্যমে অত্র এলাকার মানুষদের খাওয়া, গোসল ইত্যাদি কাজের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হয়। দিঘি খনন করার পরে এখানে ইটভাটা করা হয়। ইটভাটাতে ইট তৈরি করে 25 থেকে 26 বছর সময় নিয়ে এই দিল্লি শাহী মসজিদের আদলে মসজিদটি নির্মাণ করা হয়। 25 থেকে 26 বছর সময় নিয়ে এই মসজিদটা নির্মাণ করেন। মসজিদ নির্মাণের 250 বছর পরে তথা 1909 থেকে 1927 খ্রিস্টাব্দ এবং 1318 থেকে 1335 এই 18 বছর সময় নিয়ে প্রতিষ্ঠাতা জমিদার আমানুল্লাহর বংশধর খান বাহাদুর মৌলভী আলী আহমেদ এবং মৌলভী মজিরুদ্দিন আহমেদ জমিদারগণ এই মসজিদের সিরামিক প্লেট থেকে ভেঙে এটাকে কারুকার্য করা হয়। তো মোতাওয়াল্লি ছিলেন মসজিদ প্রতিষ্ঠাতা জমিদার আমানুল্লাহ। এর পরবর্তীতে ওনার তিরোধানের পরে ওনার ভাই সানাউল্লাহ, এর পরবর্তীতে ওনার প্রভু খায়রুন্নেসা, পর্যায়ক্রমে ওনারা এই মসজিদের মোতাওয়াল্লি ছিলেন। বর্তমানে এই শাহী মসজিদটির অবস্থান হচ্ছে সোনামণি উপজেলার অন্তর্ভুক্ত। মসজিদে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী আসেন, অনেক ধর্মপ্রাণ মুসলমানেরা আসেন। সর্বোপরি দলমত নির্বিশেষে সকলে এই মসজিদে এসে থাকেন। নিচের তলা মহিলাদের জন্য সংরক্ষিত এবং উপরের তলাটা পুরুষদের জন্য সংরক্ষিত। মসজিদ নির্মাণ করার পরে মুঘল সম্রাট মোহাম্মদ শাহ তৎকালীন দিল্লির বাসিন্দা, মতান্তরে মক্কা শরীফের বাসিন্দা শাহ সুবি আবু সিদ্দিকীকে এই মসজিদের সর্বপ্রথম ইমাম হিসেবে নিযুক্তি দেন। সর্বপ্রথম ইমাম শাহ সুবি আবু সিদ্দিকী এই মসজিদে এক নাগাড়ে 55 বছর ইমামতি করেন। ওনার ইন্তেকালের পরে ওনার ছেলে ইসমাইল সিদ্দিকীকে এই মসজিদের দ্বিতীয় ইমাম হিসেবে নিযুক্তি দেন। দ্বিতীয় ইমাম ইসমাইল সিদ্দিকী এই মসজিদে 51 বছর ইমামতি করেন। ওনার ইন্তেকালের পরে ওনার ছেলে মির্জা মোহাম্মদ আবুল খাই সিদ্দিকীকে এই মসজিদের তৃতীয় ইমাম হিসেবে নিযুক্তি দেন। তৃতীয় ইমাম মির্জা মোহাম্মদ আবুল খাই সিদ্দিকী এই মসজিদে 43 বছর ইমামতি করেন। ওনার ইন্তেকালের পরে ওনার ছেলে তালুকদার আলী করিম সিদ্দিকীকে এই মসজিদের চতুর্থ ইমাম হিসেবে নিযুক্তি দেন। চতুর্থ ইমাম আলী করিম সিদ্দিকী এই মসজিদে এক নাগাড়ে 37 বছর ইমামতি করেন। ওনার ইন্তেকালের পরে ওনার ছেলে গোলাম মাওলা সিদ্দিকীকে এই মসজিদের পঞ্চম ইমাম হিসেবে নিযুক্তি দেন। পঞ্চম ইমাম গোলাম মাওলা সিদ্দিকী এই মসজিদে 45 বছর ইমামতি করেন। ওনার ইন্তেকালের পরে ওনার ছেলে আব্দুল্লাহ সিদ্দিকীকে 1972 সনে এই মসজিদের ষষ্ঠ ইমাম হিসেবে নিযুক্তি দেন। ষষ্ঠ ইমাম গোলাম মাওলা আব্দুল্লাহ সিদ্দিকী এই মসজিদে 23 বছর ইমামতিরত অবস্থায় 6/12/1995 সনে ইন্তেকাল করেন। ওনার ইন্তেকালের পরে আমি ওনার ছেলে দ্বিতীয় ছেলে ইমাম হাসান সিদ্দিকীকে 7/12/1995 থেকে ইমামতির দায়িত্ব দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে এই মসজিদের খেদমত করার তৌফিক দান করেছেন। সে 1995 থেকে অদ্যাবধি পর্যন্ত আমি মসজিদের খেদমতে নিয়োজিত রয়েছি। ধন্যবাদ আপনাকে। আর আমরা একটা জিনিস জানতে চাইতেছি, সেটা হচ্ছে আপনার এই যে আমরা যেটা শুনতাম আর কি, আমরা তো কখনো দেখতাম না, আমরা শুনতাম যে মানে বিদেশ থেকে অনেক বিদেশিরা পর্যটক এখানে আসে এটা পর্যটন করতেন, এটা কি সত্য?
হ্যাঁ, এখান থেকে এই বিশেষ করে নোয়াখালীতে যত ঊর্ধ্বতম কর্মকর্তা কর্মর ক্ষেত্রে আসেন উনারা, এবং বাহিরের থেকে যিনারা নোয়াখালীতে আসেন কোনো কারণবশত, ওনারা ম্যাক্সিমাম এখানে আসেন। দর্শক, তো এই হচ্ছে বদরা বাজারের আপনার যে তথ্যগুলো আমরা আগে জানি নাই, বদরা বাজারের এই শাহী জামে মসজিদ সম্পর্কে আমরা যে তথ্যগুলো আগে জানি নাই, আমরা আজকে এই যে যে ইমাম সাহেব আছেন ওনার মুখ থেকে আমরা কিছু অজানা তথ্য আমরা পেয়ে গেছি। ইনশাল্লাহ আপনারা এখানে আসবেন, আরো অনেক তথ্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন ওনাদের মুখ থেকে। দর্শক, তো আজকের জন্য আমরা এখান থেকে বিদায় নিতেছি, ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আবারও আসবো। দর্শক, তো এই হচ্ছে বদরা বাজার শাহী জামে মসজিদ। যতটুকু পারছি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি, আর মসজিদের যে ইমাম সাহেব ওনার মুখ থেকে আমরা যতটুকু পারছি এই মসজিদ সম্পর্কে, এই ইতিহাস সম্পর্কে আমরা জেনেছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। আর আপনারা আসবেন বদরা বাজার শাহী জামে মসজিদ। যে দুই পাশে যে কবরগুলো দেখতে পাইতেছেন, এই কবরগুলো মূলত আপনার এখানে যে যারা স্থাপনা করছে তাদের যে গোত্র, যাদের যে উত্তরসূরি এই মসজিদের, মানে যারা প্রতিষ্ঠাতা আর কি, ওনাদের ছেলে ছেলের ছেলে, এরকম মানে যারা যাদের গোত্র আর কি, ওনাদের এই কবরগুলো আর কি এখানে। দর্শক, তো আজকের জন্য আমাদের আজকের গন্তব্য কিন্তু এখানে শেষ। ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও আমরা আপনাদেরকে যে রামগতি আসসালাম জামে মসজিদ, আমরা রামগতি আসসালাম জামে মসজিদ যাব, আপনাদেরকে ওটা দেখানোর চেষ্টা করব। আর আমরা আছি বর্তমানে বদর বাজার শাহী জামে মসজিদ। তো মসজিদের যে মেন ইমাম সাহেব উনি আমাদের কাছে গুরুত্বপূর্ণ কয়েকটি অনেকগুলো তথ্য দিয়েছেন, যে তথ্যগুলো আমাদের অজানা ছিল। তো ইনশাল্লাহ আপনারা বদরবাজার শাহী জামে মসজিদে আসবেন, আর আমার পেজকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার পেজকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ইনশাল্লাহ নেক্সট টাইম পরবর্তীতে আপনাদেরকে রামগতি আসসালাম জামে মসজিদ সম্পর্কে ধারণা দেওয়া হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।